ধরতেছে না? হ্যাঁ, করছে ওগুলি, কিন্তু সব ধরা পড়ে যাচ্ছে। বলে যে এইটাও ধরা পড়ে যাবা তুমি। এখন এমনিভাবে উপার্জন করলো, এমনিভাবে উপার্জন করে এদেরকে সন্তুষ্টি বিধান করলো। এখন জড় জগৎ থেকে যখন যাওয়ার সময় হয়, যাওয়ার সময় যখন হয়, যখন চলে যাবে, যাওয়ার সময় কেউ যে ব্যাংক ব্যালেন্স যা রেখেছিল, সিন্ধুক করে টাকা রেখেছিল, ওর থেকে কিছু দিয়ে দেবে নাকি, নিয়ে যাওয়া যাবে? বলে হাতের মুষ্টিটা খোলো, কিছু নিয়ে যাচ্ছ নাকি? হাতের মুষ্টিটা খুলে ফেলো ভালো করে। সন্তান বলবে, বাবা এই জগতে যা কিছু করে রেখে গেছে এটা আমাদের, তুমি তো কিছু নিয়ে যেতে পারবে না, এগুলি তোমার নিয়ে যাওয়ার সিস্টেম নাই, এই সবই তো আমাদের ভোগ করার জন্য, তুমি নিয়ে যেতে পারবে না, তোমাকে খালি হাতেই যেতে হবে। তবে একেবারে খালি হাতে নয়, তুমি যে কর্মগুলি করছো, এই কর্মের ফল, এই খারাপ পথে উপার্জন করে আমাদের মনোরঞ্জন করছো, ঠিক আছে বাবা, কিন্তু এই কুকর্মের ফল তো আমরা ভোগ করবো না, স্ত্রীও ভোগ করবে না, পুত্র কন্যা যারা আছে তারাও ভোগ করবে না, এই কর্মফল তোমাকেই ভোগ করতে হবে বাবা। এইটা পুটুলি করে রেখেছে, এইটা তোমার নিয়ে যেতে হবে, এ আমাদের রেখে যাওয়ার সিস্টেমটা নাই বাবা, এ নিয়ে যেতে হবে। হ্যাঁ, এই জগৎ থেকে কর্মফল যায়, যদি তুমি এইখানে কি করতে, এই জগতে এসে যদি তুমি এমনিভাবে সৎ পথে উপার্জন করে তার 2 পয়সা দিয়ে এই ভক্ত সেবা দিতে, সাধু সঙ্গ করতে, এই ভক্তি পথ অবলম্বন করে ভক্তের চরণধুলি যদি তুমি কখনো সংগ্রহ করতে, তাহলে মরণের সময় তোমার সাথে হয়তো সেইটাই যদি এইগুলি যখন তুমি নিয়ে যাবে চিন্ময় ভগবত ধামে, হ্যাঁ, ওই যে বৃন্দাবনে, হরে কৃষ্ণ, আমরা যে বৃন্দাবনে যাই বাবা, ওই বৃন্দাবন কি ওই বৃন্দাবন প্রত্যেক বৃন্দাবন, এটা হলো প্রাকৃত জগতের, অপ্রাকৃত জগতে বৃন্দাবন আছে, সেইটা হলো অপ্রাকৃত বৃন্দাবন। অপ্রাকৃত বৃন্দাবনের একটা ছায়া পড়ছে, ওই যে ভারত ভূমির চূড়া শিখরের যে বৃন্দাবনটা, সেই অপ্রাকৃত চিন্ময় যে ভগবত ধাম আছে, যে বৃন্দাবন আছে, তার একটা ছায়া পড়ছে ভারতে যে আমরা ভৌগোলিক বৃন্দাবন দেখি, ওইটা ছায়া পড়ছে বাবা। এখন ওই বৃন্দাবনটা কতটুকু? 84 করস, তাই তো? 84 করস বৃন্দাবন না? 84 করস বৃন্দাবন। এখন আপনি গীতা পাঠটা করবেন, দেখবেন গীতা মাহাত্ম্য যখন দেখবেন, ওইখানে কয়টা শ্লোক আছে বাবা? 84টা শ্লোক আছে। গীতা মাহাত্ম্য পড়বেন, দেখবেন ওইখানে 84টা শ্লোক আছে। এখন আপনার এই যখন ওই বৃন্দাবন, ভৌগোলিক বৃন্দাবন, আপনার এই দেহটাও একটা বৃন্দাবন বাবা, আপনার দেহটাও কি একটা বৃন্দাবন। এই দেহটার এই দেহ বৃন্দাবনের মেজারমেন্ট কখন আমরা কি করেছি, এই বৃন্দাবনটা কতটুকু? ভারতের ভৌগোলিক বৃন্দাবনটা 84 করস, সেটা আমরা জানি, কিন্তু আমার দেহ বৃন্দাবনটা কতটুকু বাবা? আমার এই দেহ বৃন্দাবনটাও 84 করস, আমার দেহ বৃন্দাবনটাও 84 করস। এই যে এটা কি করস নয় বাবা? এটা প্রত্যেকটা করস না? এইভাবে আপনি করবেন, মেজারমেন্ট করবেন, একটা পাট কাঠি নেবেন বা একটা দণ্ড নেবেন, নিয়ে এইভাবে আপনি পরিমাপ করবেন। এইভাবে দেখবেন যে 24 করস, আপনি 24 করস মাপবেন, 24 করসে হবে 1 হাত, আপনার হাতের 1 হাত হবে। আপনার এই করসটাও যেমন, আপনার হাতটাও সেই অনুসারেই গঠন করা। তাই এইভাবে যখন আপনি মেজারমেন্ট করবেন, এই 24 করসে হবে আপনার 1 হাত, 3 24 72, আর হলো 12, কত? 84 হয় না? তাহলে দেহটা কতটুকু? 3.5 হাত না? এই দেহটা 3.5 হাত, অর্থাৎ 84 করস, ওই বৃন্দাবনটা 84 করস, আপনার এই দেহ বৃন্দাবনটা 84 করস। ওই বৃন্দাবনে যাবেন কৃষ্ণকে, রাধা কৃষ্ণকে খুঁজতে, আগে বললো যে ওইটা খুঁজতে যাবা, ঠিক আছে, এই দেহ বৃন্দাবনের ভিতর রাধা কৃষ্ণকে দর্শন করো, রাধে রাধে হরি বলো, তাহলে তোমার বৃন্দাবনের ভিতর রাধা গোবিন্দের রূপ দর্শন করো। এই দর্শনের জন্য যে দৃষ্টির দরকার, সেই দৃষ্টিটাই হচ্ছে দিব্য দৃষ্টি, রাধে রাধে হরি বল, সেই জ্ঞানটাই হচ্ছে দিব্য জ্ঞান। এই জ্ঞান লাভ করে যে বুঝতে পারে যে
এই দেহ বৃন্দাবনের ভিতরে রাধা কৃষ্ণ আছে।